আমার ভাইয়েরা কেমন নবীর উম্মত হয়েছেন। খাতুনে জান্নাত মা ফাতেমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যে উম্মতের জন্য আপনি দুনিয়ার জমিনের মধ্যে রব্বি আবেলি উম্মতি বলে কেঁদেছেন, হাসরের ময়দানে আপনার উম্মতকে আপনি কিভাবে বাঁচাবেন, কিভাবে রক্ষা করবেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এ ফাতেমা শুনো শুনো, হাসরের ময়দানে আমি নবী আমার উম্মতকে বাঁচানোর জন্য একবার মিজানের পাল্লার সামনে যাব, একবার ফুলসিরাতের সামনে যাব পাগলের মতো, একবার আমি জাহান্নামের দরজার সামনে যাব, একবার আমি আল্লাহ আমি নবী জাহান্নামের দরজার সামনে যাব। আমি নবী এমন ভাবে পাগল হয়ে যাব, যেইভাবে বৃষ্টি আসার আগে বৃষ্টি এসে ছটফট করে, তেমনি হাসরের ময়দানে আমি নবী আমার উম্মতকে বাঁচানোর জন্য ছটফট করতে থাকবো। আর একটু মহব্বতে বলুন না, এ ফাতেমা শুনো, হাসরের ময়দানে আমার উম্মত যখন জিহ্বা বাইর করে দিয়ে ইয়া রাসূলুল্লাহ যখন বলবে, আর আমি হাসরের ময়দানে আমার সিদ্দিক আকবরকে ডাকবো, ফারুক আজমকে ডাকবো, উসমান জিন্নুরাইনকে ডাকবো, মওলা আলী শের খুদাকে ডাকবো, জান্নাতের যুবকদের সরদার মওলা হাসানকে ডাকবো, মওলা হাসানকে ডাকবো, মওলা হোসেনকে ডাকবো। আমি আমার যত সাহাবায়ে কেরাম আছে, যারা যেই সমস্ত সাহাবাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমার নবী প্রত্যেককে ডাকবেন, আর আমার নবী তাদেরকে অর্ডার করবেন, আমি নবী তোমাদেরকে অর্ডার করছি, আমার যেই সমস্ত উম্মত হাসরের ময়দানে জিহ্বা বাইর করে দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে আমি রাসূলকে স্মরণ করতেছে, তোমরা তোমাদের হাতে তাদের জবানের মধ্যে হাউজে কাউসারের পানি পান করিয়ে দাও। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ আমি তাওরাত কিতাব, যেই তাওরাত কিতাব আমি মুসা কালিমুল্লাহর উপর নাজিল করেছো, ওই তাওরাত কিতাবের মধ্যে আমি দেখেছি দুনিয়ার জমিনের মধ্যে উম্মতি মুহাম্মদি যারা দুনিয়ার মধ্যে এই দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত নবীদের পরে এবং সমস্ত নবীর মধ্যে আখিরি নবীর উম্মত হিসাবে যারা আখিরি নবীর উম্মত হিসাবে জমিনের মধ্যে যাবে, ওই নবীর উম্মতকে তুমি হাসরের ময়দানে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাবে। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ যেই মর্যাদা যেই মাকাম তুমি ওই নবীর উম্মতকে দিয়েছো, ওই নিয়ামতটা আমি মুসা কালিমুল্লাহর উম্মতকে দিয়ে দাও। আমার আল্লাহ বলতে লাগলেন, মুসা কালিমুল্লাহ এই নিয়ামত তোমার উম্মতের জন্য আমি রিজার্ভ করি নাই, এই নিয়ামত রিজার্ভ করেছি উম্মতি মুহাম্মদি যারা ইয়া রাসূলুল্লাহ বলে মিলাদুন নবী করবে, ইয়া রাসূলুল্লাহ বলে মদিনার রাসূলকে স্মরণ করবে, তাদেরকে আমি আল্লাহ হাসরের ময়দানে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাবো। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর একটা জবানও বন্ধ রাখবেন না, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর কুল্লে আলম লুটে পরে, কুল্লে আলম লুটে পরে যাহার চরণ তলেতে, নূর নবীর আগমনে, এ আওয়াজ হচ্ছে না, নূর নবীর আগমনে আব্দুল্লাহর পেশানিতে যেই নূর জল জল করেছে, ঠিক কিনা বলেন? আরেকটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহর পেশানিতে যেই নূর জল জল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমিনার রেহেমে, সেই নূর কানা সিজদাই পড়ে, সেই নূর কানা সিজদাই পড়ে, উম্মত বলে কেঁদেছে, নূর নবীর দোয়ার উঠেছে, নূর নবীর আজকে খুশির ডল নেমেছে নূর নবীর প্রেমেতে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা?
আরে আজকে খুশির দোল নেমেছে নূর নবীর প্রেমেতে, দল বেঁধে আজ পাল তুলেছে নবীর প্রেমের বাগানে। মোদের জীবন বিলিয়ে দিব, মোদের জীবন বিলিয়ে দিব নূর নবীর কদমে, নূর নবীর কে নূর নবীর। সালাতু সালাম পর সবাই বলছেন আল্লাহ কোরআনে, সবল সালাতু সালাম পর সবাই বলছেন আল্লাহ কোরআনে। উম্মতে বলে কাঁদেন নবী রিয়াজিল জান্নাতে, এই হুসাইনি সদাই কাঁদে, এই হুসাইনি সদাই কাঁদে পাইতে নবীর দিদাতে, নূর নবীর মনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর। কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর জমিনের মানুষ, আমি আল্লাহ কুরআনুল কারীম আমার নবীর উপর নাজিল করেছি। ওই কুরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ এলান করে দিলাম, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামিউ হাল ইয়াস্তাওয়িয়ানি মাসালান আফালা তাযাক্কারুন। আরেকটু মহব্বতে বলুন। আল্লাহ বলেন মাসালুল ফারিকাইন, পৃথিবীর জমিনের মধ্যে দুইটা দল হবে। কোন দুইটা দল? একটা দল হচ্ছে কাল আ'মা ওয়াল আসম, একটা দল অন্ধ হবে, একটা দল বধির হবে। তারা চোখ থাকতেও দেখবে না, কানেও শুনেও তারা শুনবে না। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আল্লাহ তাদের ব্যাপারে কুরআনুল কারীমে অপর আয়াতে বলেন, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইসমাআজ্জাত قلوب الذين لا يؤمنون بالآخرة وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে একটা দল হবে, তারা কানের মধ্যে কুরআন শুনবে, কানের মধ্যে তারা আযান শুনবে, কানের মধ্যে তারা রসুলের শান আজমতের বয়ান শুনবে, কিন্তু ওই সমস্ত মানুষের ওই বয়ান ভালো লাগবে না, আজান ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না। এরকম মানুষ পৃথিবীর জমিনের মধ্যে আছে না নাই? আরেকটু বলুন, আছে না নাই? আল্লাহ বলেন, ওই দল বধির হবে, ওই দল অন্ধ হবে, তাদের দ্বারা ভালো কাজ করতে পারবে না। কেননা জমিনের মধ্যে তারা অন্ধ হবে, তাদের চোখ থাকবে, তাদের সামনে কোরআন থাকবে, তারা একটিবার কোরআনটা হাতে নিয়ে একটিবার আমি আল্লাহর কোরআনটা তারা পড়বে না, একটিবার তারা কোরআনকে মহব্বত করবে না, একটিবার এই মসজিদের যারা নামাজের ইমামতি করে তাদেরকে মহব্বত করবে না, তাদেরকে তারা ঘৃণার সহিত দেখবে। এই পৃথিবীর জমিনের মধ্যে এরকম একটা দল রয়েছে। আর আরেকটা দলের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়াল বাসীরি ওয়াসামি, আরেকটা দল এই জমিনের মধ্যে তারা চোখে দেখবে এবং কানে শুনবে। আল্লাহ তাদের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। এই আওয়াজ আপনার একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন এমন একটি দল জমিনের মধ্যে থাকবে, আমার বান্দার মধ্যে এমন একটা দল থাকবে, তাদের কানের মধ্যে কোরআনের আওয়াজ যাবে, তাদের কানের মধ্যে আজানের আওয়াজ যাবে, তাদের কানের মধ্যে ইয়া রাসূলুল্লাহর আওয়াজ যাবে। তাদের কানের মধ্যে যখন ইয়া রাসূলুল্লাহর আওয়াজ যেখানে তাদের কানের মধ্যে যাবে, তাদের কানের মধ্যে যখন কোরআনের আওয়াজ যাবে, তাদের ঈমানটা আরো বেশি বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? কুরআন শুনলে বেঈমান বলেন, মুনাফিক বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বিধর্মী বলেন, তারা আমাদের ইসলামের এই সঠিক পথে আসে। কুরআনের তেলাওয়াত যখন তাদের কানের মধ্যে চলে যায়, তখন বেঈমান ঈমানদার হয়ে যায়। ঠিক কিনা বলেন? এমনি কথা বললে হবে না, কুরআন টু কুরআন চলতে হবে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন দুনিয়ার জমিনের এই অসংখ্য কিতাব রয়েছে। মানুষ বলে আমি অমুক কিতাবের লেখক, অমুক কিতাবের লেখক, অমুক কিতাবের লেখক। আমার আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, কথা বলেন না সন্দেহ। রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনের মানুষ, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে অসংখ্য নবী রাসূল দুনিয়ার জমিনের মধ্যে পাঠালাম। দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ আদম নবীকে পাঠিয়েছি, মূসা নবীকে পাঠিয়েছি। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন দুনিয়ার জমিনের মধ্যে 1,24,000 মতান্তরে 2,36,000 জমিনের মধ্যে আল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে নবী রাসূল পাঠিয়েছেন, এবং পৃথিবীর জমিনের মধ্যে অসংখ্য উম্মত জমিনের মধ্যে পাঠিয়েছেন। আমার আল্লাহ বলেন কিন্তু জমিনের মধ্যে আমি এমন একটা উম্মত পাঠিয়েছি যাচাই করে বাছাই করে, জমিনের মধ্যে এমন একটা উম্মত জমিনের মধ্যে পাঠালাম যেই উম্মত জমিনের মধ্যে আমার পেয়ারা হাবিবের স্লোগান দিবে ইয়া রাসূলুল্লাহ। এই জমিনের মধ্যে আমার পেয়ারা হাবিবকে মুহাব্বত করবে। কিন্তু আমি আল্লাহ এই জমিনের মধ্যে যেমন তেমন উম্মতি যাবে এই জমিনের মধ্যে পাঠাই নাই। আল্লাহ বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আপনাদের কি রাগ হচ্ছে? আর একটু জবান খুলে বলুন। আল্লাহ বলেন এই জমিনের মধ্যে আমি আদম নবীর উম্মত পাঠিয়েছি, মূসা নবীর উম্মত পাঠিয়েছি, অসংখ্য নবীর উম্মত জমিনের মধ্যে পাঠালাম। কিন্তু জমিনের মধ্যে অন্য কোন নবীর উম্মতকে দুনিয়ার জমিনের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হিসাবে জমিনের মধ্যে পাঠাই নাই। একজন নবীর উম্মতকে জমিনের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হিসাবে পাঠিয়েছি, তাদের নাম হলো উম্মতি মুহাম্মদী। আর একটু জবান খুলে বলুন। এই উম্মতি মুহাম্মদী আজকে এই অত্র মসজিদের মধ্যে রাসূলের মুহাব্বতে, পেয়ারা হাবিবের মুহাব্বতে 10 দিন ব্যাপী আজকে মাহফিল করতেছেন। আল্লাহ নবী বলেন উম্মত শুনো, হাসরের ময়দানে অসংখ্য নবীর উম্মতেরা দাঁড়াবে, কিন্তু আমার আল্লাহ আমি নবীর শানে আজমত কতটুকু, আমি নবীর মর্যাদা কতটুকু। হাসরের ময়দানে আদম নবীর উম্মত দাঁড়াবে, মূসা নবীর উম্মত দাঁড়াবে, জাকারিয়া নবীর উম্মত দাঁড়াবে, 1,24,000 মতান্তরে যত নবী রাসূলের উম্মত হাসরের ময়দানে দাঁড়াবে। আল্লাহ বলেন এই দুনিয়ার জমিনের মানুষ, আমি হাসরের ময়দান থেকে সর্বপ্রথম যে উম্মতকে জান্নাতে প্রবেশ করাবো সেই উম্মতের নাম হলো উম্মতি মুহাম্মদী। আর একটু মহাব্বতে বলো। সর্বপ্রথম আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব উম্মতের মধ্যে, প্রথম উম্মতের মধ্যে, কথা বলেন না, উম্মতের মধ্যে আমরাই প্রথমে জান্নাতে প্রবেশ করব। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি কিসের জন্য? জান্নাতের জন্য। ঠিক কিনা? নাকি নামাজ পড়লে এখানে নামাজ পড়ার পর 500 টাকা কে পকেটের মধ্যে ঢুকাই দেয়? হ্যাঁ, আমরা নামাজ পড়ি কিসের আশায়? জান্নাতের আশায়। রোজা রাখি জান্নাতের আশায়, যত ইবাদত করি সবগুলা জান্নাতের আশায়। আমার আল্লাহ বলেন জান্নাতের জন্য তোমরা সমস্ত কিছু করো, কিন্তু আমি আল্লাহ জান্নাত বানিয়েছি আমার নবীর কারণে। ঠিক কিনা বলে? আল্লাহ বলেন জান্নাত জান্নাত করলে হবে না, আল্লাহ আল্লাহ করলে হবে না, আমি আল্লাহর পর আমার রসুলকে তোমাকে স্মরণ করতে হবে। ঠিক কিনা বলেন?
হযরত আদম আলাইহিস সালাম বলে, আমি জান্নাতের মধ্যে প্রত্যেকটা চৌকটে চৌকটে দরজার মধ্যে আমি যেখানে আল্লাহর নাম দেখেছি, আল্লাহর নামের সাথে আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম দেখেছি। আর একটু মহব্বতে বলুন না, আরে কেমন নবীর উম্মত হয়েছেন, কেমন নবীর মিলাদ সাজিয়েছেন। যেই নবীর মিলাদ যে করতেছেন, এই নবীর মিলাদে বসে একটি বার দরুদ পড়তেছেন, এই একটা দরুদ কাল হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতের মেহমান বানাবে। ঠিক কিনা বলেন? এটার ঈমান নিয়ে, এটার মোহাব্বত নিয়ে আজকে রসুলের শাফাআতের উপর যে বয়ান হবে, খুদা কি কসম, মোহাব্বতে যদি আপনি যদি বয়ান যদি শুনতে পারেন, পিয়ারা হাবিবের দিদার নসিব হয়ে যাবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা এখন আসেন, জমিনের মধ্যে আল্লাহ আদম নবী পাঠিয়েছে, মূসা নবী পাঠিয়েছে, কত নবী আল্লাহ পাঠিয়েছেন? 1,24,000, মতন্তরে 2,36,000 যত নবী রাসূল আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে পাঠালেন। আল্লাহ আমার আল্লাহর জবান দিয়ে বলেন, এই পৃথিবীর জমিনের মানুষ অসংখ্য নবী পাঠিয়েছি, কিন্তু কোন নবীকে আমি আল্লাহ শ্রেষ্ঠ নবী বানাই নাই। যেই নবীকে আমি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আসমান সৃষ্টি করার আগে, জমিন সৃষ্টি করার আগে, ফুল কায়নাত সৃষ্টি করার আগে যেই নবীকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, ওই নবীকে পৃথিবীর জমিনের মধ্যে আখিরি নবী হিসাবে শুধু পাঠাই নাই, আমি আল্লাহ ওই নবীকে পৃথিবীর জমিনের মধ্যে শ্রেষ্ঠ নবী হিসাবে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছি। আর একটু মহব্বতে বলুন না। তাহলে আমাদের নবীর মর্যাদার দাম আছে না নাই? নবীর উম্মতের দাম আছে না নাই? আরে হাসরের ময়দানের মধ্যে অন্যান্য নবীর উম্মতেরা ওই দিন চটপট করবে, ওই দিন তারা আফসোস করবে, কেননা তারা কেন উম্মতি মুহাম্মদী হয় নাই। ঠিক কিনা বলেন না? আমার ভাইয়েরা, কেমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার জমিনের মানুষ, কুরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ এলান করে দিলাম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পৃথিবীর জমিনের মধ্যে আমি অসংখ্য নবী এই জমিনের মধ্যে পাঠালাম, কিন্তু আমি আল্লাহ অসংখ্য নবী থেকে আমি আমার নবীকে, আমার মাহবুব নবীকে দুনিয়ার জমিনের মধ্যে অনেক মর্যাদা দিয়েছি। তার সে বেশি মর্যাদা আমি আল্লাহ আমার নবীকে হাসরের ময়দানে দান করব। আর একটু মহব্বতে বলুন না। আল্লাহ বলেন, আমি আমার নবীকে দুনিয়ার জমিনের মধ্যে অনেক মর্যাদা দিয়েছি, শত শত মর্যাদা আমার পেয়ারা মাহবুব নবীকে দিয়েছি, কিন্তু দুনিয়ার চেয়েও বেশি মর্যাদা আমি হাসরের ময়দানে দান করব। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমার নবীকে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে কি কি মর্যাদা দিয়েছেন? ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার জমিনের মানুষ, আমি এই দুনিয়ার জমিনের মধ্যে অসংখ্য নবী এই পৃথিবীর জমিনের মধ্যে পাঠালাম। তোর মধ্যে একজন নবী যার নাম হচ্ছে হযরতে মূসা কালিমুল্লাহ। যে মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহর সাথে কথা বলতে বলতে একদিন আল্লাহকে বলতে লাগলেন, আয় আল্লাহ, আমি মূসা কালিমুল্লাহ তোমার সাথে এত কথা বলি, আমার এত বেশি ভালো লাগে। আমি মূসা কালিমুল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত দিলাম, ও রব্বে কারীম, আমি মূসা কালিমুল্লাহ একটিবার আপনার দিদার পেতে চাই। আর একটু মহব্বতে বলুন না। আর আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার জমিনের মানুষ, কিন্তু কোন নবী আমি আল্লাহকে দেখার ক্ষমতা নাই শুধুমাত্র একজন নবী ছাড়া। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ বলেন, এ দুনিয়ার জমিনের মানুষ, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি অসংখ্য নবী পাঠিয়েছি, কিন্তু লা মাকামের মেহমান আমি কোন নবীকে বানাই নাই যেই নবীকে দুনিয়ার জমিনের মধ্যে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলুন না। আর একটু মহব্বতে বলুন। আল্লাহর ক্ষেত্রে আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সমস্ত কিছুর কুল কায়নাত যত আমি আল্লাহর সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির জন্য আমি আল্লাহ হলাম রব। আর পৃথিবীর জমিনের মধ্যে সমস্ত কুল কায়নাতের সৃষ্টির জন্য আমি আমার নবীকে বানালাম রহমত। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের জন্য নবী রহমত শুধু আমাদের জন্য নয়, কুল কায়নাতের মধ্যে যত সৃষ্টি আছে, মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, একটা পুকুরের মাছ বলেন, সমস্ত কিছুর জন্য আমার নবীকে রহমত হিসেবে পাঠিয়েছেন। আরেকটু মহব্বতে বলুন না। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনের মানুষ, আমার আল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে অসংখ্য নবী দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, কিন্তু আমাদের নবীকে আল্লাহ এই দুনিয়ার মধ্যে এমন একটা মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলেন, কোন নবীকে আমি লা মাকামের মেহমান বানাই নাই। এই পৃথিবীর জমিনের মধ্যে যে নবীর কারণে গোটা কুল কায়নাত সৃষ্টি করেছি, ওই নবীকে আমি আল্লাহ লা মাকামের মেহমান বানিয়ে আরশ আজিমে নিয়ে গিয়েছি। আল্লাহ বলেন, জিব্রাইল তুমি আমার নবীকে ওই বুরাকের উপর সওয়ার করে তুমি আরশ আজিমের মেহমান বানিয়ে আমার কাছে নিয়ে আসো। জুড়ে বলুন না। হযরত জিব্রাইল আল্লাহর পেয়ারা হাবিবকে যখন বাইতুল মুকদ্দাসের সামনে নিয়ে গেলেন, আর বাইতুল মুকদ্দাসের সামনে যাওয়ার পর ওই বুরাকটা পাথরের সাথে বাঁধলেন। পাথরের সাথে বাঁধার পর আমার আল্লাহ অর্ডার করলেন, ওগো জিব্রাইল এই বাইতুল মুকদ্দাসের মধ্যে নবীকে বলো 2 রাকাত নামাজ আদায় করার জন্য। আজকে এমন একটা নামাজের ব্যবস্থা আমি আল্লাহ করেছি, সমস্ত নবীকে ওই বাইতুল মুকদ্দাসের মধ্যে আমি আল্লাহ হাজির করেছি। আর একটু মহব্বতে বলুন না। আমার ভাইয়েরা, হযরত জিব্রাইল যখন পেয়ারা রাসূলকে ওই বাইতুল মুকদ্দাসের মধ্যে যখন প্রবেশ করালেন, আমার আল্লাহ অর্ডার করলেন, ওগো জিব্রাইল তুমি আজকে বাইতুল মুকদ্দাসের মধ্যে আজান দিবা। এরপর আজান দেওয়ার পর তুমি একামত দিবা। একামত দেওয়ার পর আল্লাহ নবীর নূরানি জবানে বলেন, আমি যখন হযরত জিব্রাইলের আজানের পর আমি বাইতুল মুকদ্দাসের মধ্যে আমার চোখে আমি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেয়েছি। আরেকটু মহব্বতে বলুন না। এরপরে আল্লাহ নবী বলেন, আমি বাইতুল মুকদ্দাসের মধ্যে হযরতে মূসা কালিমুল্লাহকে দেখতে পেয়েছি। বাইতুল মুকদ্দাসের মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ যত নবী রাসূল এই পৃথিবীর জমিনের মধ্যে পাঠালেন, সমস্ত নবীরা ওই বাইতুল মুকদ্দাসের মধ্যে নামাজের জন্য অপেক্ষা করে। আর সমস্ত নবীরা কাতারের মধ্যে নামাজের জন্য অপেক্ষা করে। যেই ইমাম যেখানে মুসাল্লার মধ্যে দাঁড়িয়ে ইমামতি করবেন, ওই যেই নামাজ এখনো কালে জিব্রাইল একবার সামনে দিকে তাকাই, একবার উপরের দিকে তাকাই। আর একটু মহব্বতে বলুন না। আল্লাহ নবীর গোলাম যাকে বলা হয় হযরত জিব্রাইল বাইতুল মুকদ্দাসের মধ্যে একবার উপরের দিকে তাকায়, একবার নিচের দিকে তাকায়। আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিব্রাইল তুমি উপরের দিকে কেন তাকাও, নিচের দিকে কেন তাকাও? তুমি কে মনে করেছো আজকে এই জায়নামাজের মধ্যে আদম নবী ইমামতি করবে, মূসা নবী ইমামতি করবে? আজকে এই জায়নামাজের মধ্যে আমি আল্লাহ কোন নবীকে ইমামতি করার পাওয়ার দিই নাই, ক্ষমতা দিই নাই। আরেকটু মহব্বতে বলুন না। ও জিব্রাইল তুমি শুনে রাখো, জেনে রাখো, আমি তোমাকে অর্ডার দিলাম আজকে এই জায়নামাজের মধ্যে আমার মাহবুব নবী হবে ইমাম, আর সমস্ত নবীরা হবে আমার রাসূলের পিছনে মুসল্লি। আর একটু মহব্বতে বলুন না। আর আল্লাহ অর্ডার করলেন, ওগো জিব্রাইল তুমি আমার নবীকে বলো আজকে যাতে নামাজের ইমামতিটা শেষ করে। নামাজের ইমামতি যখন শেষ করার পর আমি আল্লাহ সমস্ত নবীদের সামনে আমার নবীকে এমন একটা লগব দিব, এমন একটা মর্যাদা দিব, সমস্ত নবীরা বুঝতে পারবে যেই নবীর কারণে এই কুল কায়নাত সৃষ্টি করেছি, যেই নবীকে আল্লাহ লা মাকামের মেহমান হিসেবে দাওয়াত দিয়ে
আরশে আজিমে নিয়ে গেলেন। ওই নবীর কতটুকু মর্যাদা আমি আল্লাহ এই জমিনের মধ্যে দান করেছি। আল্লাহ পেয়ারা হাবিব যখন বাইতুল মুকদ্দাসের মধ্যে যখন নামাজ শেষ করলেন, ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরালেন। আল্লাহ অর্ডার করলেন, ওগো জিবরাইল, সমস্ত নবীদের সামনে আমার নবীর শানে আজমত তুমি বলে দাও, আজকের পর থেকে আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ আমার নবীকে বানাই দিলাম ইমামুল মুরসালিন। আরেকটু মহব্বতে বলুন না, নবী ছাড়া নাই সাহারা, ঠিক কিনা বলেন? নবী ছাড়া নাই সাহারা, জানো গো দুনিয়া ওয়ালা নবী। একটু জবান, নবী ছাড়া নাই সাহারা, জানো গো দুনিয়া। নবী গলার মালা, নবী আদম থেকে ঈসা নবী, নফসি নফসি করবেন সবই, উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে কাঁদবেন মদিনা ওয়ালা নবী। এই ক্যামেরা ঘুরাও, নবী হাত, নবী ছাড়া নাই সাহারা, জানো গো দুনিয়া ওয়ালা নবী, মোদের নয়নে মনে নবী গলার, সবাই জবান দিয়ে, নবী ছাড়া নাই সাহারা, জানো গো দুনিয়া লা নবী। হাত কেউ নামাবেন না, নবী ছাড়া নাই সাহারা, জানো গো দুনিয়া। ইচ্ছা করলে মায়ার নবী তাকতে পারতেন আরো সে, ঠিক না? ইচ্ছা করলে দয়াল নবী তাকতে পারতেন আরো সে, উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে কাঁদেন মদিনা ওয়ালা নবী ছাড়া। সকলে বলুন, নবী ছাড়া নাই সাহারা, জানো গো দুনিয়া। নবী মোদের নয়নে মনে নবী গলার। আমরা কেমন নবীর উম্মত জানেন? যেই নবীর আব্বাজান হযরত খাজা আব্দুল্লাহ মক্কার জমিনের মধ্যে যখন বাইর হতেন, কেননা খাজা আব্দুল্লাহর কপাল মুবারকের মধ্যে আমার নবীর নূর মুবারক ছিল। আর একটু মহব্বতে বলুন না, আমার ভাইয়েরা, মক্কার জমিনের মধ্যে খাজা আব্দুল্লাহ যখন ওই মক্কার জমিনের মধ্যে রাস্তার মধ্যে হাঁটেন, রাস্তার মধ্যে খাজা আব্দুল্লাহর কিতাবের মধ্যে আসতেছে, খাজা আব্দুল্লাহর এই কপালের মধ্যে একটা সাদা রুমাল ছিল। ওই নূর মুবারকটা তিনি দেখে রাখতেন। আর মক্কার জমিনের সমস্ত মহিলারা খাজা আব্দুল্লাহর চেহারা মুবারক দেখে মক্কার জমিনের মধ্যে সমস্ত মহিলারা পাগল হয়ে যাইত। আর একটু মহব্বতে বলুন না, মক্কার জমিনের সমস্ত মহিলারা খাজা আব্দুল্লাহর পাগল। আর খাজা আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ও মক্কার জমিনের মহিলারা, আমার মধ্যে তোমরা কি দেখে আমার পাগল হয়েছ? মক্কার জমিনের সমস্ত মহিলারা যখন বলতো, আর মক্কার জমিনের মহিলারা খাজা আব্দুল্লাহকে বলতে লাগলেন, ও খাজা আব্দুল্লাহ, তোমার জন্য আমরা পাগল হই নাই, কেননা আমরা দেখতেছি তোমার কপালের মধ্যে আখিরি নবীর নূর মুবারক। আর একটু মহব্বতে বলুন না, ত্রিভুবনের রহমত নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে। আমার ভাই আশিক, ত্রিভুবনের আমার নবী রহমত না, তাই রহমত হলে জবান দিয়ে, ত্রিভুবনের
আশিক বিনে কে বুঝিবে। সামনের দিকে যারা আসেন তারা সামনের দিকে একটু চলে আসুন মহব্বত করে। এখানে ত্রিভুবনের রহমত নবী, ত্রিভুবনের কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে। আল্লাহর নূরে নবী সৃষ্টি, নবীর নূরে জগৎ সৃষ্টি, ঠিক না? আল্লাহর নূরে নবী সৃষ্টি, নবীর নূরে জগৎ সৃষ্টি। সেই নবীকে মাটি বললে, সেই নবীকে মাটি বললে তাকবে না ঈমান কবরে হাসরে, কবরে হাসরে কি হবে। ত্রিভুবনের রহমত নবী, সবালে ত্রিভুবনের কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে। এ বাকলিয়ার জমিনের মানুষ গভীরভাবে মনোযোগ দেন। আল্লাহ বলেন দুনিয়ার জমিনের মধ্যে আমি যত নবী রাসূল পাঠিয়েছি, কিন্তু কোন নবীকে কবরে যাওয়ার ক্ষমতা দিই নাই উম্মতকে বাঁচানোর জন্য, উম্মতকে কবরে মুনকার নাকিরের প্রশ্নের সওয়ালের আসান করে দেওয়ার জন্য। আরেকটু মহব্বতে বলুন না। আল্লাহ বলেন এ দুনিয়ার জমিনের মানুষ, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে অসংখ্য নবী জমিনের মধ্যে পাঠালাম, কিন্তু কোন নবীকে আমি আল্লাহ কবরে যাওয়ার ক্ষমতা দিই নাই। একজন নবীর উম্মতকে বাঁচানোর জন্য নবীকে কবরে যাওয়ার ক্ষমতা দিয়েছি, সেই নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, সকলে বলো মুনকার নাকির আসিয়া আজ দিবেন গো নবীজি পর্দা ওঠায়া, করিব সালাম কদম দরিয়া, ঠিক না? করিব সালাম কদম দরিয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনারা যদি এত অমনোযোগ হন, কালকে জুলুস, কালকে মিলাদুন নবী, এখানে 10 দিন ব্যাপী মাহফিল হচ্ছে। আজকে আমি এমন একটা বয়ান করব, এমন একটা বয়ান করার নিয়ত করে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করে মেহেরবানি করে যারা বেনামাজি আজকে নামাজি হয়ে যাবে, সেটা আমার কারণে নয়, সেটা কোরআনের কারণে। কিসের কারণে? কোরআন বেনামাজিকে নামাজি বানার ক্ষমতা আছে না নাই? কেননা কোরআন দামি হয়েছে আমার নবীর কারণে, ঠিক কিনা বলেন? আমরা দামি হয়েছে আমাদের নবীর কারণে, আমাদের কোনো দাম নাই। আমরা এমনি মাদ্রাসায় পড়েছি, আজকে এই বাকলি অক্ষ মসজিদের মধ্যে আমরা বসেছি শুধুমাত্র একটা কারণে, আমার অন্তরের মধ্যে, আমার এই কলবের মধ্যে কোরআনকে আমি জায়গা দিয়েছি, তাই দুনিয়ার জমিনের মধ্যে আমার আপনার মর্যাদা বেড়েছে, ঠিক কিনা বলেন? তাই কোরআনকে মহব্বত করবেন, কোরআনকে ভালোবাসবেন, ইমামকে মহব্বত করবেন, খতিব সাহেবকে মহব্বত করবেন। আল্লাহর প্রিয় হাবিব বলেন মান ক্বরাআল কুরআনা ফাজহারহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাহু মিন আশরাতিন মিন আহলি বাইতিহি। আরেকটু মহব্বতে বলুন না। আল্লাহর প্রিয় হাবিব বলেন যারা দুনিয়ার জমিনের মধ্যে কোরআনকে ইজ্জত করবে, সম্মান করবে, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে ফার্স্ট চান্সে আল্লাহ জান্নাত দান করবে। আর একটু মহব্বতে বলুন না। শুধু তাই নয়, যারা কোরআনকে তাজিম করবে, যারা কোরআনকে মহব্বত করবে, যারা এই মসজিদের ইমামকে মহব্বত করবে, যারা খতিব সাহেব হুজুরকে মহব্বত করবে, আমার আল্লাহ ওই দিন কোরআন ইজ্জত করনেওয়ালা ব্যক্তিকে বলবে, এই ইজ্জত করনেওয়ালা ব্যক্তি, আমি আল্লাহ তোমাকে শুধু 5 চান্সে জান্নাতের মধ্যে পাঠাবো না, আমি আল্লাহ তোমাকে অর্ডার দিলাম তোমার বংশের মধ্যে 10 জন জাহান্নামী ব্যক্তিকে তুমি সুপারিশ করে 8 খানা জান্নাতের মধ্যে পাঠাইতে পারবে। সুবহানাল্লাহ বলুন না।
আল্লাহ কোরআনে পাঠালে নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালে নবীর শানে বোঝাতে। সকলে আল্লাহ কোরআনে পাঠা। এখন আসেন, এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদের দাম কেন বেড়েছে? ওই নবীর কারণে, ঠিক কিনা বলেন? সমস্ত নবীরা, ঈসা রূহুল্লাহ যেই নবী পৃথিবীর জমিনের মধ্যে আমার নবীর আগে এসেছেন, ঈসা রূহুল্লাহ আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ আমি ঈসা রূহুল্লাহ হইতে চাই না, আমাকে তুমি আসমানের মধ্যে উঠাই নাও, আর আমি আবারও আসবো উম্মতি মুহাম্মদ হয়ে। আরেকটু মহাব্বতে বলুন, ঈসা রূহুল্লাহ এখনো আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? তিনি আবারও জমিনের মধ্যে কেন আসবেন? এই উম্মতি মুহাম্মদি শুনে রাখো, উম্মতি মুহাম্মদির কত মর্যাদা। ওই ঈসা রূহুল্লাহ বলে, আমি ঈসা রূহুল্লাহ আমি হতে চাই না, আমি ওই আখিরি নবীর উম্মত হতে চাই। আর একটু মহব্বতে বলুন না আমার ভাইয়েরা, ঈসা রূহুল্লাহ জমিনের মধ্যে আসবেন, আমার নবীর রওজার সামনে এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আমি অন্য কিছুর পাগল নই, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি ঈসা রূহুল্লাহ, আপনি মদিনার রাসূলের পাগল। মহব্বতে বলুন না। আমরা মিলাদুন নবীর মাহফিল করি, আমাদেরকে মানুষ এই বেদাতি বলে, ঠিক কিনা? আমাদেরকে মানুষ পাগল বলে, আছে না নাই? এখন আসেন, আবু বকর ছিলেন, আবু বকর তিনি কেন সিদ্দিক আকবর হয়েছেন? আবু বকর এই পৃথিবীর জমিনের মধ্যে আমার রাসূলুল্লাহর গোলাম ছিলেন। তিনি ছিলেন উমর, উমর থেকে তিনি ফারুক আজম কেন হয়েছেন? তিনি রাসূলুল্লাহর গোলাম হয়ে এই পৃথিবীর জমিনের মধ্যে ফারুক আজম হয়েছেন। তিনি উসমান ছিলেন, উসমান থেকে তিনি জিন নুরাইন কেন হয়েছেন? উসমান জিন নুরাইন। তুমি দুনিয়ার জমিনের মধ্যে কি করেছো, কি আমল করেছো, কি ইবাদত করেছো, কি দান সদকা করেছো? উসমান জিন নুরাইন বলবে, দুনিয়ার জমিনের মধ্যে আমি মদিনার রাসূলের গোলাম ছিলাম। মৌলা আলী শের খুদা, যে যাকে শেরে খুদা বলা হয়, শেরে খুদাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার কেন এত মাকাম, তোমার কেন এত মর্যাদা, মৌলা আলী শেরে খুদা বলবে, দুনিয়ার জমিনের মধ্যে আমি রাসূলুল্লাহর গোলাম। হযরত ওয়াইস আল করনী, যাকে ওয়াইস আল করনী বলা হয়, ওয়াইস আল করনীকে যদি জিজ্ঞাসা করা হয়, ওয়াইস আল করনী তুমি দুনিয়ার জমিনের মধ্যে রাসূলুল্লাহর কেমন পাগল ছিলা, রাসূলুল্লাহর কেমন আশিক ছিলা? ওয়াইস আল করনী বলবে, আমি জীবনে কোনোদিন আমার চোখে মদিনার রাসূলের নূরানি চেহারা মুবারক দেখি নাই, কিন্তু আমার অন্তরে, আমার কলিজায় মদিনার রাসূলের হুব্বে মুস্তাফা ছিল। জুড়ে বলুন, আরেকটু মহব্বতে বলুন না। ওই ওয়াইস আল করনী আমার নবীকে মহব্বত করতেন, আমার নবীকে ভালোবাসতেন। অসংখ্য উলামায়ে কিরাম বলে, আল্লাহর নবী হাজির নাজির নয়, আর আমার আল্লাহ আমার নবীকে এমন ক্ষমতা দিয়েছেন। ওয়াইস আল করনী যখন নবীকে মহব্বত করে, ওয়াইস আল করনীকে আমার নবী স্বপ্নের মধ্যে বলতেছে, আমার নবী ওয়াইস আল করনীর সামনে এসে বলতেছে, ওয়াইস আল করনী তুমি যে আমাকে মহব্বত করতেছো, তুমি যে আমাকে ভালোবাসো, সেটা আমি রাসূল জানি। আমি রাসূল তোমাকে অর্ডার দিচ্ছি, হুকুম দিচ্ছি, ঘরের মধ্যে তুমি তোমার অসুস্থ মায়ের খেদমত করো, অসুস্থ মায়ের খেদমত করো, অসুস্থ মায়ের খেদমত করো। আমি মদিনার রাসূলের চেহারা মুবারক তোমার দেখার দরকার নাই। আর একটু মহব্বতে বলুন না। ওই ওয়াইস আল করনী একদিন রাসূলুল্লাহকে, রাসূলুল্লাহর নূরানি চেহারা মুবারক দেখার জন্য হযরত ওয়াইস আল করনী যখন মা আয়েশা সিদ্দিকার সামনে গেলেন, মা আয়েশা সিদ্দিকা বলে, তোমার নাম কি? বলে, আমি কোরআন শহর থেকে এসেছি। বলে, তুমি অপেক্ষা করো। বলে, আমি অপেক্ষা করতে পারবো না, কেননা আমি ঘরের মধ্যে আমার অসুস্থ মাকে আমি বলে এসেছি সন্ধ্যার আগে আমি ঘরে যাব, আমি এই সন্ধ্যা হওয়ার আগে আমি ঘরের মধ্যে পৌঁছাইতে হবে। আমি যেহেতু মদিনার রাসূলকে দেখতে এসেছি, আমি মদিনার রাসূলকে দেখতে চাই না, কেননা মদিনার রাসূল আমাকে দেখতে চাই না। কেন দেখতে চাই না সেটা মদিনার রাসূল একদিন না একদিন জমিনের মধ্যে প্রমাণ করবেন। কেমন প্রমাণ? আমার রাসূলুল্লাহ করেছেন যে রাসূলুল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার আগে জুব্বা মুবারক সিদ্দিক আকবর পাই নাই, ফারুক আজম পাই নাই, উসমান জিন নুরাইন পাই নাই, শেরে খুদা পাই নাই, অন্যান্য নবীর সাহাবারা পাই নাই, রাসূলের জুব্বা মুবারক হযরত ওয়াইস আল করনী পেয়েছেন। জুড়ে বলুন, আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ।
আমরা এমনি বলি আমরা রসুলুল্লাহর পাগল, আমরা আশেকে রসুল, আমরা আশেকে অমুক, আমরা আশেকে সমুক। আমাদের মধ্যে নামাজ নাই, আমাদের মধ্যে দান সদকা নাই, আমাদের মধ্যে হিংসা, আমাদের মধ্যে বিদ্বেষ, আমাদের মধ্যে এখনো পর্যন্ত ওই রসুলের আদর্শ, ওই হুসনুল খলক যাকে বলা হয় উত্তম চরিত্র অধিকারী আমরা এখনো হতে পারি নাই। যার কারণে আমাদের জবানের মধ্যে কোনো তাহসিল, কথা বলে না, কোনো তাহসিল। আর ওই মদিনার রসুল বলে উম্মত আমি কেমন নবী তুমি জানো, আমি কেমন নবী দুনিয়ার জমিনের মধ্যে এসেছি জানো। উম্মত তুমি এই বলি জামি মসজিদের মধ্যে বসে, গুহার মধ্যে বসে, এই জঙ্গলার মধ্যে বসে তুমি যদি আমি নবীর উপর সাল্লু আলাইয়া ওয়া সাল্লিমু ফা ইন্না সালাতাকুম ওয়া সালামাকুম তাবলুগুনি, উম্মত তুমি যখন গুহার মধ্য থেকে আমি রাসূলুল্লাহকে তুমি মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ বলো, তুমি আমি রাসূলকে স্মরণ করবে, আমি রাসূল তোমার সামনে হাজির থাকবে। আর একটু মহব্বতে বলুন রাসূলুল্লাহ আমাদের সামনে হাজির আছে না নাই? কথা বলেন না, হাজির আছে না নাই? এটার ক্ষমতা এই পৃথিবীর জমিনের মধ্যে অন্য কোন নবীকে দেয় নাই। আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, হাবিব আপনি রাসূলকে পৃথিবীর জমিনের মধ্যে সাক্ষীদাতা হিসেবে পাঠিয়েছেন। আর একটু মহব্বতে বলুন না, এখন পৃথিবীর জমিনের মধ্যে এখন কি আমরা শেষ হয়ে গেছি নাকি এখন আসি? কথা হন না, ও আসি। কিয়ামত হবে আরো দেরি, কিয়ামত হওয়ার আরো অনেক দেরি আছে। আমি চিড়েঙ্গে মানুষ, তাই একটু একটু চিড়েঙ্গে বলতেছি। এখন আপনারা আসেন, যেই রসুলের শান আজমত আল্লাহ বাড়িয়েছেন, যেই নবীর উপর দরুদ পড়া আল্লাহ ফরজ করে দিয়েছেন, যেই রসুলের উপর দরুদ আল্লাহ পড়েন, যেই রসুলুল্লাহর উপর দরুদ সমস্ত ফেরেশতারা পড়েন। এখন আমরা যদি এই অত্র মসজিদের সমস্ত বলিদান, সমস্ত মুসল্লিরা যদি আল্লাহকে যদি বলে আল্লাহ যেই জমিন এখন আমরা দেখতেছি এই জমিন থাকবে না, আসমান থাকবে না, পৃথিবী থাকবে না, গাছপালা থাকবে না, পানি থাকবে না, সমুদ্র থাকবে না, আল্লাহ তখন তুমি কি নিয়ে থাকবে? আমার আল্লাহ বলেন যখন আসমান থাকবে না, জমিন থাকবে না, পৃথিবী থাকবে না, কুল কায়নাত থাকবে না, তুই থাকবি না, মৌলবী থাকবে না, মাওলানা আফসার হুসাইন থাকবে না, তখন আমি আল্লাহ থাকবো, আমি আর রসুলকে নিয়ে থাকবো। আর একটু মহব্বতে বলুন, আল্লাহ বলেন তখন আমি আল্লাহ আমার রসুলকে সাথে নিয়ে থাকবো। তাহলে আল্লাহ তার পেয়ারা রসুলের শান আজমত দুনিয়ার মধ্যে এত বেশি বাড়িয়েছেন। আমার আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হাসরের ময়দানে আমি তো আমার নবীকে অনেক মর্যাদা দিয়েছি, দুনিয়ার জমিনের মধ্যে অনেক মর্যাদা দিয়েছি, কিন্তু দুনিয়া থেকে হাসরের ময়দানে আমার নবীর মর্যাদা হাজার হাজার কোটি গুণ আমার নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছি। আর একটু মহব্বতে বলুন না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা नूर वाला आया है नूर लेकर, नूर वाला आया है नूर लेकर, देखो कैसा नूर सारे आलम में, देखो अस्सलातु वस्सलामु रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु ला अस्सलातु वस्सलामु। আল খাসাইসুল কুবরা একটা কিতাব রয়েছে, ওই কিতাবের ৭০তম পৃষ্ঠায় চমৎকার একটা হাদিস আমি নোট করে এনেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন জান্নাতের মধ্যে এখনো পর্যন্ত জান্নাত থেকে দুনিয়ার মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখনো পাঠান নাই। পাঠানোর আগে জান্নাতের মধ্যে সমস্ত নবীকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে আদমের সামনে হাজির করলেন। আর একটু মহব্বতে বলুন না, কাকে হাজির করেছেন? সমস্ত নবীদের চেহারা মুবারক। এখন আসেন, আমার আল্লাহ সমস্ত নবীদের চেহারা মুবারক
যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির করলেন, আমার ভাইয়েরা গভীরভাবে মনোযোগ দিয়ে খেয়াল করুন। সমস্ত নবীদেরকে দেখাইতে দেখাইতে আল্লাহ যখন আমার রসুলের নূর মুবারক যখন আমার রসুলকে হাজির করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফারাআ নূরন সাতিয়ান, আমি দেখতে পাইলাম অতি উজ্জ্বল একটা নূর। দেখা দেখা আমি আদমের সম্ভব নয়, যেটা আমি আমার চোখে দেখতে পাই না। যত নবী রসুলকে আমার সামনে আপনি হাজির করেছেন আল্লাহ, আমি সমস্ত নবীদের চেহারা মুবারক দেখেছি, কিন্তু এমন কোন জাতকে, এমন কোন ব্যক্তিকে আমি আদমের সামনে এই জান্নাতের মধ্যে হাজির করেছো। আর আমার আল্লাহ বলেন, আদম জান্নাতের মধ্যে আমি যাকে হাজির করেছি, হাদা ইবনুকা আহমদ, উনি হবে তোমার সন্তান, আর ওর নাম আসমানের মধ্যে আহমদ, জমিনের মধ্যে হবে মোহাম্মদ। আর একটু মহাব্বতে বলুন না। আল্লাহ বলেন, আদম আপনারা একটু মনোযোগ দেন। অনেকে বলেন নবীর সৃষ্টি আর আমাদের সৃষ্টির মধ্যে এক। নাউজুবিল্লাহ বলেন না, আর একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আজকে মনে রাখেন, আমরা দুনিয়ার মধ্যে এসেছি, এই দুনিয়ার মধ্যে আমাদের বাবা আগে, সন্তান, কথা বলেন না সন্তান, কিন্তু আমার নবীর ক্ষেত্রে আমার নবী আগে, বাবা পরে, ঠিক কিনা বলেন? তাহলে সৃষ্টির মধ্যে বেশ কম আছে না? যারা বলেন আজকে থেকে আপনারা বলবেন হাদা ইবনুকা আহমদ, আল্লাহ বলে, আদম তোমার সামনে যত নবী রসুলকে আমি হাজির করেছি, কোন নবীকে আমি পৃথিবীর জমিনের মধ্যে আখিরি নবী হিসেবে পাঠাই নাই। আদম তুমি শুনে রাখো, জেনে রাখো, ও আদম হাদা ইবনুকা আহমদ, এই সন্তানের আসমানি নাম হবে আহমদ, জমিনের মধ্যে হবে মোহাম্মদ। এখন আদম বলে, আল্লাহ আমি তো এখনো বিয়ে করি নাই, শাদী করি নাই, আমার সন্তান কোথা থেকে আসলো? আর আমার আল্লাহ বলেন, ওয়াহুয়াল আখিরু, তিনি হবে এই ওয়াহুয়াল আখিরু, তিনি হচ্ছে আমার সর্বপ্রথম সৃষ্টি, ওয়াহুয়াল আখিরু, এবং এই নবীকে পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ আখিরি নবী হিসাবে পাঠাবো। আর একটু মহাব্বতে বলুন না। এবং আল্লাহ বলেন, আদম ওয়াহুয়া শাফি, আদম তুমি শুনে রাখো, ওয়াহুয়াল আউয়ালু শাফি, হাশরের ময়দানে সর্বপ্রথম আদম নবী সুপারিশ করার ক্ষমতা নাই, মুসা নবীর সুপারিশ ক্ষমতা নাই। হাশরের ময়দানে সর্বপ্রথম উম্মতের জন্য যেই নবী সুপারিশ করবে তিনি হচ্ছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। চিৎকার মেরে বলুন, আর একটু মহাব্বতে বলুন না। আদম এই নবী পৃথিবীর জমিনের মধ্যে আমি আখিরি নবী হিসাবে পাঠাবো, কিন্তু নয় ওয়াহুয়াল আখির। যখন তুমি আদমকে সৃষ্টি করি নাই, ফেরেশতা সৃষ্টি করি নাই, জান্নাত সৃষ্টি করি নাই, কুল কায়নাত কোনো কিছু আমি আল্লাহ সৃষ্টি করি নাই, সর্বপ্রথম আমি আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছি। আর একটু মহাব্বতে বলুন না। ওই হাসরের ময়দান কেমন জায়গা হবে, কেমন স্থান হবে, কেমন জায়গা হবে, কিতাবের মধ্যে আসতেছে। ওই ময়দানের মধ্যে আদম নবী বলবে ইয়া নফসি, মুসা নবী বলবে ইয়া নফসি, নূহ নবী বলবে ইয়া নফসি, সমস্ত নবীরা বলবে ইয়া নফসি। আর কিতাবের মধ্যে আসতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই নবী সিজদার মধ্যে বলবে রব্বি হাবেলি উম্মতি। আর একটু মহব্বতে বলুন না। আমার ভাইয়েরা, কেমন নবীর উম্মত হয়েছেন, আর কেমন নবীর উম্মত হয়ে ওই নবীকে মহব্বত করতেছেন, ওই নবীকে ভালোবাসতেছেন। হাসরের ময়দানে আমার আল্লাহ বলেন, দুনিয়ার জমিনের মানুষ অসংখ্য নবীকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মর্যাদা দিয়েছি, আমার নবীকে হাসরের ময়দানে আমি আল্লাহ এমন মর্যাদা দিয়েছি, সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি বলবে, কিন্তু আমার নবীর ব্যাপারে আমি আল্লাহ বলে দিলাম আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আর একটু মহব্বতে বলুন না। সমস্ত নবীরা ইয়া নফসি বলবে, আর আমার আল্লাহ তার প্যারা হাবিবকে ওই কুরসির মধ্যে রাখবেন, মাকামে মাহমুদের মধ্যে থাকবেন, আর মাকামে মাহমুদের পাশে আমার আল্লাহ থাকবেন, আমার আল্লাহর পাশে আমার রসুল দাঁড়িয়ে থাকবেন। আর একটু মহব্বতে বলুন না। আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার জমিনের মানুষ, এ আমার বান্দারা শুনো, আমি আমার রসুলের শানে আজমত কেমন বাড়িয়েছি। আজানের মধ্যে যেখানে আমি আল্লাহ রয়েছি, আমি আল্লাহর পর আমার রসুলের একামতের মধ্যে যেখানে আমি আল্লাহর নাম, এরপর হচ্ছে আমার রসুলের নাম মুবারক রেখেছি। নামাজের মধ্যে আমি আল্লাহকে যেখানে স্মরণ করতে হবে, আমি আল্লাহর সাথে সাথে আমার রসুলকেও স্মরণ করতে হবে, ঠিক কিনা বলেন?
তাহলে রসুলের মর্যাদা দাম না বেশি? রসুলের মর্যাদা কম না বেশি? কত বেশি? আল্লাহ বলেন ওয়ারফানা লাকা যিকরাক, হাবিব আপনার শানে আজমত আমি কত বাড়িয়েছি, কত বুলন্দ করে দিয়েছি সেটা আমি আল্লাহ ভালো জানি। সুবহানাল্লাহ বলুন না। এখন মিলাদুন নবীকে অনেকে শিরিক বলে, অনেকে বেদাত বলে। যারা মিলাদুন নবীকে শিরিক বলতেছে, বেদাত বলতেছে, আল্লাহর নবীকে অনেকে পাগল বলেছে। যারা পাগল বলেছে তারা আবু জাহেল হয়েছে, যারা আবু লাহাব হয়েছে তারা জাহান্নামের কুয়ার মধ্যে গিয়েছে। আর যারা আমার রসুলকে মহব্বত করে, আমার রসুলের মহব্বত বুকে রেখেছে, তারা দুনিয়ার জমিনের মধ্যে সিদ্দিক আকবর হয়েছে। ঠিক কিনা বলেন? হযরত আনাস বলে আল্লাহর নবী মাকামে মাহমুদ থেকে যখন আমরা উম্মতি মুহাম্মদী শুধু নয় সমস্ত নবীর উম্মতেরা ওই দিন প্রথমে আদম নবীর কাছে যাবে, আদম বলবে মুসা নবীর কাছে যাও, মুসা নবী বলবে নূহ নবীর কাছে যাও, নূহ নবী বলবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। এক একজন নবীর কাছে আমাদেরকে পাঠাবেন। আমাদেরকে পাঠাইতে পাঠাইতে যখন হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমরা যাব, ঈসা রূহুল্লাহ বলবে এখন তো সবাই পাঠাইতে পাঠাইতে আমি ঈসা রূহুল্লাহ পর্যন্ত পাঠিয়েছে, এখন আমি অন্য কোন নবীর কাছে পাঠাবো না। যেই নবী হাশরের ময়দানে সর্বপ্রথম সুপারিশ করবে ওই নবীর কাছে আমি ঈসা রূহুল্লাহ তোমাদেরকে পাঠাবো। আর একটু মহব্বতে বলুন না। আমার ভাইয়েরা, কেমন নবীর উম্মত আপনারা হয়েছেন? ওই হাশরের ময়দানের মধ্যে আমরা যখন আমার নবীর কাছে যাব, আল্লাহ নবীকে যখন আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ আমরা আদম নবীর কাছে গিয়েছি, মুসা নবীর কাছে গিয়েছি, অসংখ্য নবীর কাছে আমরা গিয়েছি, কিন্তু কোন নবী আমাদের জন্য সুপারিশ করে নাই। আল্লাহ নবী সিজদার মধ্যে থাকবেন, সিজদার মধ্যে মাথা তুলবেন না। আল্লাহকে বলবে আল্লাহ আমি এতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমি আমার মাথাটা তুলব না, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই হাশরের ময়দানে আমি আমার মাথা মুবারক তুলব না। আর একটু মহব্বতে বলুন না। আর আমার আল্লাহ বলেন এই দুনিয়ার জমিনের মানুষ হাশরের ময়দানে তোমরা যখন দিব্যা বাইর করে দিবা, তোমরা যখন গ্রামের মধ্যে সাঁতার কাটবা, ওই সময় ওই হাশরের ময়দানে আমি আমার নবীকে যেই মর্যাদা দিয়েছি যার নাম হচ্ছে হাউজে কাউসার। জুড়ে বলুন নাম কি বাবা? হাউজে কাউসার। ওই কাউসারের পানি কিরকম জানেন? তিরমিজি শরীফের মধ্যে রয়েছে লাম ইয়াজমা আবাদা, যারা হাশরের ময়দানে এক ফুটা পানি পান করবে জিন্দেগিতেও তার আর পানির তৃষ্ণা লাগবে না। আর একটু মহব্বতে বলুন না। আল্লাহ নবী হাশরের ময়দানের মধ্যে সিজদার মধ্যে থাকবে, আমার আল্লাহ বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, আপনি নবী মাথা মুবারকটা উঠান, আপনি নবী মাথা মুবারকটা উঠান। ওয়াশফা মা তাশাফা, নবীজি আপনি সুপারিশ করেন, আর আপনার সুপারিশ আমি আল্লাহ হাশরের ময়দানে কবুল করে নিব। আর একটু মহব্বতে বলুন। আল্লাহ নবীকে আমার আল্লাহ বলবেন ওয়াসালমা ওয়াসালতুতা, ও নবীজি আপনার মাথা মুবারকটা উঠান। ওয়াসালমা ওয়াসালতুতা, আমি আল্লাহর কাছে আপনি যা চাইবেন এই হাশরের ময়দানে, এই হাশরের ময়দান আমি আল্লাহ কায়েম করেছি আপনি রসুলের শানে আজমত বোঝানোর জন্য, আপনি রসুলের মাকাম কতটুকু সমস্ত নবীদেরকে বোঝানোর জন্য। সমস্ত নবীদের উম্মতকে আল্লাহ হাশরের ময়দানে ডাক দিয়ে বলবে এই সমস্ত নবীরা শুনে রাখো, হাশরের ময়দান আমি আল্লাহ কায়েম করেছি, হাশরের ময়দান আমি আল্লাহ সাজিয়েছি আমার নবীর শানে আজমত বোঝানোর জন্য। নবীজির গোলামের, সুবহানাল্লাহ বলুন না, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে। আপনারা মদিনা বলতে পারেন না? চলো নবীজির জান্নাতে, হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা, ঠিক না? হাবিবে খুদা তিনি নবী কামলি,
তাহারি আগমনেতে দুনিয়া উজালা, তাহারি চুয়াতে এমন, তাহারি প্রেমেতে এমন অশ্রু জরা। চলো নবীজির, চলো নবীজির জান্নাতে, যখনই শোয়াবে আমায় অন্ধকার কবরে, ঠিক কিনা বলেন? যখনই শোয়াবে আমায় অন্ধকার কবরে, সকল যখনই শোয়াবে আমায় অন্ধকার, দয়া করে তাকবেন নবী আমারি কবরে, দয়া করে তাকবেন নবী আমারি, দেখিলে তোমারে, দেখিলে তোমারে আমার চিন্তা নাই। চলো নবীজির জান। আমার ভাইয়েরা, কেমন নবীর উম্মত হয়েছেন? খাতুনে জান্নাত মা ফাতেমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যে উম্মতের জন্য আপনি দুনিয়ার জমিনের মধ্যে রব্বি আবেলি উম্মতি বলে কেঁদেছেন, হাসরের ময়দানে আপনার উম্মতকে আপনি কিভাবে বাঁচাবেন, কিভাবে রক্ষা করবেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এ ফাতেমা শুনো শুনো, হাসরের ময়দানে আমি নবী আমার উম্মতকে বাঁচানোর জন্য একবার মিজানের পাল্লার সামনে যাব, একবার ফুলসিরাতের সামনে যাব পাগলের মতো, একবার আমি জাহান্নামের দরজার সামনে যাব, একবার আমি আল্লাহ আমি নবী জাহান্নামের দরজার সামনে যাব, আমি নবী এমন ভাবে পাগল হয়ে যাব যেইভাবে বৃষ্টি আসার আগে বৃষ্টি এসে ছটফট করে, তেমনি হাসরের ময়দানে আমি নবী আমার উম্মতকে বাঁচানোর জন্য ছটফট করতে থাকবো। আর একটু মহব্বতে বলুন না, এ ফাতেমা শুনো, হাসরের ময়দানে আমার উম্মত যখন জিহ্বা বাইর করে দিয়ে ইয়া রাসূলুল্লাহ যখন বলবে, আর আমি হাসরের ময়দানে আমার সিদ্দিক আকবরকে ডাকবো, ফারুক আজমকে ডাকবো, উসমান জিন নুরাইনকে ডাকবো, মওলা আলী শের খুদাকে ডাকবো, জান্নাতের যুবকদের সরদার মওলা হাসানকে ডাকবো, মওলা হাসানকে ডাকবো, মওলা হোসেনকে ডাকবো। আমি আমার যত সাহাবায়ে কেরাম আছে, যারা যেই সমস্ত সাহাবাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমার নবী প্রত্যেককে ডাকবেন, আর আমার নবী তাদেরকে অর্ডার করবেন, আমি নবী তোমাদেরকে অর্ডার করছি, আমার যেই সমস্ত উম্মত হাসরের ময়দানে জিহ্বা বাইর করে দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে আমি রাসূলকে স্মরণ করতেছে, তোমরা তোমাদের হাতে তাদের জবানের মধ্যে হাউজে কাউসারের পানি পান করিয়ে দাও। আর একটু মহব্বতে বলুন, মারহাবা বলুন। কেমন নবীর উম্মত আপনার হয়েছি জানেন? যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা কালিমুল্লাহকে যেই কিতাব, যে মুসা কালিমুল্লাহকে দিয়েছেন, যে মুসা কালিমুল্লাহর উপর যে কিতাব নাজিল করেছেন, সেই কিতাবের নাম হচ্ছে, সেই কিতাবের নাম হচ্ছে তাওরাত কিতাব। ওই তাওরাত কিতাবের মধ্যে আমি দেখেছি, যখন মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের মধ্যে যখন উম্মতি মুহাম্মদের শানে আজমত দেখে আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ আমি তো তাওরাত কিতাবের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় উম্মতি মুহাম্মদের শান খুঁজে পেয়েছি। আর একটু মহব্বতে বলুন না, মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ আমি তাওরাত কিতাব, যেই তাওরাত কিতাব আমি মুসা কালিমুল্লাহর উপর নাজিল করেছো, ওই তাওরাত কিতাবের মধ্যে আমি দেখেছি দুনিয়ার জমিনের মধ্যে উম্মতি মুহাম্মদি যারা দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত নবীদের পরে এবং সমস্ত নবীর মধ্যে আখিরি নবীর উম্মত হিসাবে যারা আখিরি নবীর উম্মত হিসাবে জমিনের মধ্যে যাবে, ওই নবীর উম্মতকে তুমি হাসরের ময়দানে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাবে। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ যেই মর্যাদা যেই মাকাম তুমি ওই নবীর উম্মতকে দিয়েছো, ওই নিয়ামতটা আমার, আমি মুসা কালিমুল্লাহর উম্মতকে দিয়ে দাও। আমার আল্লাহ বলতে লাগলেন, মুসা কালিমুল্লাহ এই নিয়ামত তোমার উম্মত
উম্মতের জন্য আমি রিজার্ভ করি নাই, এই নিয়ামত রিজার্ভ করেছি উম্মতি মুহাম্মদী যারা ইয়া রাসূলুল্লাহ বলে মিলাদুন নবী করবে, ইয়া রাসূলুল্লাহ বলে মদিনার রাসূলকে স্মরণ করবে, তাদেরকে আমি আল্লাহ হাসরের ময়দানে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাবো। আর একটু মহাব্বতে বলুন না। তুর পাহাড়ের মধ্যে মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ আমি তাওরাত কিতাবের মধ্যে দেখেছি আখিরি নবীর উপর যেই কিতাব তুমি নাজিল করবে, যেই কিতাব আখিরি নবীর উপর তুমি নাজিল করবে, ওই কিতাবটা আখিরি নবীর উম্মতেরা মুখস্থ করবে, কিন্তু আমার উপর তো তুমি তাওরাত কিতাব নাজিল করেছো, কিন্তু তাওরাত কিতাবের হাফেজ আমার উম্মতের মধ্যে কেউ নাই, আমিও নাই। আমি তোমার কাছে ফরিয়াদ করতে লাগলাম, আল্লাহ ওই জাহান শক্তি তুমি যে উম্মতি মুহাম্মদীকে দিয়েছো, ওই উম্মতি মুহাম্মদীর জাহানটা আমার উম্মতকে তুমি দিয়ে দাও। আল্লাহ বলেন, মুসা এটা তোমার উম্মতের জন্য নয়, এটা আমি আল্লাহ উম্মতি মুহাম্মদীর জন্য রিজার্ভ করে দিয়েছি। আচ্ছা, কেউ কি শুনেছেন তাওরাত কিতাবের হাফেজ আছে? নাই, কিন্তু অসংখ্য কোটি 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 কুরআনের হাফেজ আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? তাহলে কুরআনের হাফেজ আছে কেন? এটা হচ্ছে আমার নবীর মর্যাদা, ঠিক কিনা? ঠিক কিনা বলেন না? আমার আল্লাহ বলেন কুরআন কারীমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস 6666টা আয়াতের মধ্যে 117টা সূরার মধ্যে আমি আমার নবীর শানে আজমত বর্ণনা করেছি।